আপনি কি আপনার মাথার চুল পড়া নিয়ে খুব বেশি চিন্তিত? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজ আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি 10টি পুষ্টিকর খাবার সম্পর্কে, যা আপনার চুল পড়া কমিয়ে চুলকে উজ্জ্বল ও গোড়া মজবুত করে তুলবে। তো চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। পালং শাক। শাকসবজির মধ্যে পালং শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, আয়রন, বিটা ক্যারোটিন, ফোলেট ও ভিটামিন সি। মাথার উপরের ত্বক ও চুলকে সুস্থ রাখতে এগুলো কাজ করে। এগুলো চুলের ময়েশ্চার ঠিক রাখে বলে তা সহজে ভাঙে না। পেয়ারা। পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি চুল ভেঙে যাওয়া ঠেকায়। 1 কাপ পেয়ারার রসে থাকে 377 মিলিগ্রাম ভিটামিন সি। প্রতিদিন মানুষের শরীরে যে পরিমাণ ভিটামিন সি প্রয়োজন হয় তার চেয়ে এটি 4 গুণ বেশি। গরুর মাংস। গরুর মাংসে লৌহ থাকে বেশি, বিশেষ করে গরুর যকৃতের মাংসে এর পরিমাণ বেশি থাকে। চুল পড়া রোধে কাজ করে এটি। এছাড়া মসুরের ডাল ও সোয়াবিনেও লৌহ পাওয়া যায়। মুরগির মাংস। শরীরে আমিষের পরিমাণ কম থাকলে চুলের বৃদ্ধি থেমে যায়, তখন ধীরে ধীরে চুল পড়ে যেতে থাকে। আমিষ পাওয়ার সহজ উৎস হলো মাংস। বিশেষ করে মুরগির মাংসে আমিষ থাকে বেশি, তাই পরিমাণ মতো মুরগির মাংস খেলে তা চুল ভালো রাখতে সাহায্য করে। মিষ্টি আলু। চুল বেশি শুকনো থাকলেও সমস্যা দেখা দেয়। এতে চুলের উজ্জ্বলতা কমে যায়। এর প্রতিরোধে প্রয়োজন অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন। মানুষের শরীর এই বিটা ক্যারোটিনকে ভিটামিন এ তে রূপান্তরিত করে। এটি মাথার খুলির উপরের চামড়ায় সেবাম নামের এক ধরনের তরল পদার্থ নিঃসরণ করে, যা চুলের শুকিয়ে যাওয়া প্রতিরোধ করে। মিষ্টি আলুতে বিটা ক্যারোটিন অনেক বেশি থাকে। গাজর, মিষ্টি কুমড়া ও আমেও থাকে বিটা ক্যারোটিন। ডিম। চুলের বৃদ্ধিতে প্রয়োজন আমিষ ও লৌহ। ডিম খেলে এই দুইয়ের অভাবই পূরণ করা সম্ভব। ডিমে বেশি পরিমাণে বায়োটিন থাকে। বায়োটিন মূলত ভিটামিন বি। এটি শরীরে প্রয়োজনীয় পরিমাণে না থাকলে চুল পড়া বেড়ে যেতে পারে। দারুচিনি। চা বা কফি পান করছেন? একটুখানি দারুচিনির গুঁড়ো ছিটিয়ে নিন, কিংবা কোনো খাবারেও দারুচিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। শরীরের রক্ত প্রবাহে দারুণভাবে সহায়তা করে এটি। এতে চুলের গোড়া বা লোমকূপ প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পায়। বাদাম। কাঠবাদাম ও আখরোটে রয়েছে আয়রন, জিঙ্ক, ভিটামিন এবং প্রোটিন। এইসব উপাদান চুলের জন্য বেশ স্বাস্থ্যকর। নিয়মিত এই বাদাম খেলে মাথায় ত্বক মসৃণ হয় এবং সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। ওটস। ওটামিলে আছে জিঙ্ক, ভিটামিন এবং প্রোটিন, তাই দিনের শুরুতেই 1 বাটি ওটামিল খান। এমনকি এটি চুলে ময়েশ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যায়, যা চুলকানি ও রুক্ষতার সমস্যার সমাধানে সাহায্য করে। ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভিটামিন সির অভাবে চুলের গোড়া দুর্বল হয়ে যায়, ফলে চুল ভঙ্গুর, দুর্বল ও চিকন হয়ে যায়। ভিটামিন সির অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই সমস্যা সমাধানে সাহায্য করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। তাই ভিটামিন সির চাহিদা পূরণের জন্য দিনের মধ্যভাগের খাবার তালিকায় টক জাতীয় ফল যেমন স্ট্রবেরি, কমলালেবু বা পেঁপে এবং পেয়ারা রাখতে পারেন। এছাড়াও স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য জল তেলের পরিচর্যা তো চাই, সঙ্গে চাই প্রয়োজনীয় খাবার দাবার। চুল যদি শরীর থেকে প্রয়োজনীয় পুষ্টি জোগাড় করতে না পারে, তাহলে মাথায় কেবল তেল মেখে আর শ্যাম্পু করে চুল ঠিকঠাক রাখা যাবে না। তাই হেলদি খাবার খান, চুলের যত্ন নিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার পরিচিত সবার সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানাতে অবহিত করবেন, যেন তারাও কিছুটা হলেও উপকৃত হয়। আর এরকম আরও নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনও যদি আমাদের এই বিডি হেলথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও সামনের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি হেলথ কেয়ার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।